नमस्कार बंधुरा पायल किचेने सबाइके स्वागत। आमी पायल आबारो चले एलाम बराबरेर मतो नतून आरेकटी रेसिपि निये। आजके रेसिपि चालेर गुड़ा छाड़ा फुलको ओ नरम तुलतुले मालपोया रेसिपि। এই রেসিপিটি খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনারা এরকম নরম তুলতুলে ফুলকো মালপোয়া রেসিপিটা তৈরি করতে পারবেন। পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন, তাহলে আপনারা এভাবে তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে এরকম কলা নিয়ে নিয়েছি। এখানে কলাগুলো এরকম মজা কলা নিতে হবে, যাতে কলাগুলো বেশি পাকে, তাহলে পিঠাটা বেশি নরম হবে। কলাটা যত মজা হবে আর পিঠাতে তত নরম হবে। তারপর আমি 4টা কলা এখানে ছুলে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে কলাগুলো ভালো করে ম্যাশ করে নিব। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি চায়ের কাপের 1 কাপ চিনি। আমি অল্প অল্প করে চিনিটা দিব আর কলার সাথে এভাবে মেখে নেব, তাহলে খুব সহজেই কলাটা নরম হয়ে যাবে ও গলে যাবে। দেখুন কলাটা খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দেব চায়ের কাপে মেপে ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে নিয়েছি। এবারে ময়দাটাকে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব। এই পর্যায়ে আমি এখানে আবারও হাফ কাপ ময়দা দিয়ে দেব। এখানে আমার মোট 1.5 কাপ ময়দা লেগেছে। আপনারা চাইলে এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি। এবারে আমি সবগুলো হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার, এরপরে দিয়ে দেব একটা ডিম। আমি ডিমটাকে এখানে ভেঙে দিয়ে দিয়েছি। এবারে সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। এটাকে আমি খুবই ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গিয়েছে। যখন সবগুলো উপকরণ এভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি এখানে নর্মাল জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। এবারে আমি আবারও হাত দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। এটা সম্পূর্ণ মেশানো হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, একদম ঘনও না একদম পাতলাও না। এবারে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পরে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। অন্য পাশে একটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছিলাম। আমি অল্প একটু ডো এখানে দিয়ে দেব, দেখব তেলটা গরম হয়েছে কি না। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি পিঠাগুলো ভেজে নেব। আমি একটি গোল চামচের দ্বারা এভাবে ছোট ছোট করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এটাকে আলতো করে একটু নাড়াচাড়া করে এটাকে আমি উল্টিয়ে দেব। এবারে আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলোকে সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভিতর থেকে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে। দেখুন আমার এগুলো হয়ে গিয়েছে একদম ফুলকো ফুলকো। এবারে আমি আবারও কিছুটা ভেজে নিচ্ছি। এভাবে একটা দেওয়ার পরে সেটা একটু উল্টিয়ে এভাবে এক পাশে সরিয়ে রাখবেন। তারপরে আবারও অন্য পাশে এভাবে দিবেন, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আবার এটাকে সরিয়ে সাইডে আবার একটা দিয়ে দিচ্ছি। এভাবে খেয়াল করবেন যেন একটার সাথে একটা লেগে না যায়, এজন্য এগুলোকে একটু উল্টে পাল্টিয়ে সাইডে সরিয়ে দেবেন। এরপরে আমি এগুলোকে একইভাবে এগুলোকে একটু উল্টে পাল্টিয়ে লালচে লালচে করে ভেজে নেব।
সময় নিয়ে ভাজতে হবে। আমার এগুলো হয়ে গিয়েছে, এবারে আমি এগুলো তুলে নেব। দেখুন আমার এগুলো একদম ফুলে গোল হয়ে গিয়েছে। এবারে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার এই মালপোয়া পিঠাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখুন চাপ দিলে একদম চুপসে যায়, আবার ছেড়ে দিলে এটা ঠিক একই জায়গায় এসে দাঁড়ায়। তাহলে বুঝুন এটা কতটা নরম ও ফুলকো হয়েছে। এটা খেতে হয়েছিল অসাধারণ। আমার রেসিপি ফলো করলে আপনাদেরটাও ঠিক পারফেক্ট এরকমই হবে। আর আবারও বলে রাখি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমি বিদায় নেব, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।